হুনাইনের যুদ্ধে রহমতের রাসূল হুনাইনের যুদ্ধে একটা নির্দিষ্ট জায়গায় বসা গো। হুনাইনের যুদ্ধে ইসলামের বিজয় হয়েছে। মুসলিম মহিলারা বন্দি শিবিরে, পুরুষরা বন্দি শিবিরে। এমন সময় আল্লাহর নবী তাকাইয়ে দেখে একজন মহিলা, কিন্তু মহিলা বন্দি শিবিরের মধ্যে একজন মহিলা তার শরীর সমস্ত কাপড় দিয়ে যে পরিমাণ কাপড় আছে ঢাকতে পারে নাই। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতি নবী, নবী বেলালকে ডাক দিছে, বেলাল গো, ও বেলাল। বেলাল বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কাছে আছি। আমার বেলালকে ডাক দিয়ে নবীজি বলেন, এ বেলাল, ওই যে বন্দি শিবিরে একটা মহিলা দেখা যায় তার সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকবা আর পারে নাই। বেলাল গো, ওই মহিলার পরিচয় নিয়ে আসো। হযরত বেলাল গিয়ে জিজ্ঞেস করে, মা তোমার পরিচয় কি? মেয়েটি ডাক দিয়ে বলে, বেলাল গো, নিজের পরিচয় কি দেব, পরিচয় দিতে লজ্জা লাগে। আমার পরিচয় আর কি দেব, আমি ভুল করে বসছি, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি। বেলাল, আমি হইলাম হাতেম তাইয়ের মেয়ে। হযরত বেলাল অ্যাস্টনিশড হয়ে গেছে, তুমি হাতেম তাইয়ের মেয়ে। আল্লাহর নবীর কাছে আইসা বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটি হাতেম তাইয়ের মেয়ে। আল্লাহর নবী অ্যাস্টনিশড হয়ে গেছে, ডাক দিয়ে বলে, হাতেম তাইয়ের মেয়ে, ওর বাবার তো অনেক অবদান আছে, সেখানে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলো, বুঝি না। হযরত বেলাল বলে, হুজুর মেয়েটি যদিও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে কিন্তু বোঝে নাই, সে কাঁদতেছে, সে অনুশোচিত, সে ব্যথিত, সে দুঃখিত, সে সরি বলছে, সে ভুল করে বসছে। আল্লাহর নবী বলে, তাই নাকি? বলে জি। আল্লাহর নবীর মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল। এ আমার অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা, আপনারাও শোনেন, রহমতের রাসূলের মাথায় পাগড়ি, হুজুর মাথার পাগড়ি খুলে বেলালের হাতে দিছে, ডাক দিয়ে বলে, বেলাল গো, এই নাও তোমার রহমতের রাসূলের মাথার পাগড়ি। হুজুর কি করব? ওই পাগড়ির কাপড় নিয়ে যাও, এই পাগড়ি দিয়া ওই মহিলাকে সমস্ত শরীর ঢাকতে বলো। হযরত বেলাল নবীজির পাগড়ি নিয়ে গেছে। এখন একটা কথা হইলো এই যে নবীর পাগড়ি দিতেছে কারে? আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে জঙ্গিবাদ বলে, সন্ত্রাস বলে, অথচ আই ক্যান চ্যালেঞ্জ, আমার কাছে জানা আছে 99.6% সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সারা দুনিয়ার মুসলমানরা জড়িত না না না। এরপরেও টুপিওয়ালা সন্ত্রাসী, কারণ সন্ত্রাসী করে হাসপাতালে বোমা মারে, ফিলিস্তিনের শিশুদের মারে, আবার মুসলমানদেরকে সন্ত্রাস বলে। জানোয়ারের বাচ্চা কি বলেন? ঠিক তবে ঠিক। আল্লাহর কাছে দোয়া করেন মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দেখ, ফিলিস্তিনের মুসলমানদের শক্তি বর্ধিত করে দেখ, ইহুদিদের কারওয়াট ভেঙে চুরে চুরমার করে দেখ, আল্লাহ ইসরায়েলের ক্ষমতাকে আল্লাহ ধূলিসাৎ করে দেখ। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। মারো তোরা সন্ত্রাসী বলো আমাগরে। এই প্রসঙ্গে একটা ছোট্ট একটা কথা মনে পড়ছে, যদিও হাসির কথা, বলবো? সময় বেশি নাই। বেচারা পায়খানায় বসছে মসজিদের মাঠে। কোন মাঠে? ভালো কাম না খারাপ? কতটুক খারাপ? কোন জঘন্য খারাপ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ জীবনে মসজিদ মাঠে থুক ফেলায় নাই, তার জীবনীতে মসজিদ মাঠে থুক ফেলায় নাই। এই জঘন্য কাম করতে বসছে রাত্র 9টা-10টার দিকে অন্ধকারের মধ্যে। আর এই বাজারটার কি নাম? এই যে জায়গায় হোক, মনে করেন এই বাজার দিয়ে আর একবার 10টার সময় ব্যাগের মধ্যে পেঁয়াজ, রসুন, তারপরে বেগুন, ফুলকপি, পাতাকপি, সিম নিয়ে যাইতেছে। যাওয়ার সময় ওই মসজিদ মাঠের পাশ দিয়েই যাইতেছে। যাওয়ার সময় এর নাকের মধ্যে ওই যে বনালা শুয়ারে আপনার মসজিদ মাঠের মধ্যে পায়খানায় বসছে, এটা তো ওইবারে দেখে না, বাজার নিয়ে যাইতেছে, পায়খানার দুর্গন্ধ তার নাকে লাগার পর সে মনে করছে এমনি পায়খানার গন্ধ আসতেছে, থুক ফেলাইছে মসজিদ মাঠে। আমার দেখছেন থুক ফেলাইছে, জোরে কোন জায়গায়? মসজিদ মাঠে। হ্যাঁ, তখন থুক মসজিদ মাঠে ফেলাইছে। এখন ওই যে পায়খানায় বসা আছে, সে তো পায়খানায় বসা ছিল, ঠিক না বাড়ি? জোরে এখন পায়খানায় বসে বসে বলতেছে যে আমি পায়খানায় বসছি দেখে তোরে কিছু বললাম না, না তুই মসজিদ মাঠে সেপ ফেলাও কেমনে তোরে দেখাই দিতাম। বুঝছেন না? বুঝেন নাই? ডাক দিয়ে বলে, বেলাল গো,
কাঁদি কেন জানুনি? কাঁদি এই কারণে, আল্লাহু আকবার, আল্লাহ নবী আমারে আজাদ করে দিয়েছে, তাতে লাভ কি? আমার মামাতো বোন, আমার ফুফাতো বোন, আমার চাচাতো বোন, আমার মামি, আমার ফুফি আম্মা, আমার চাচি আম্মা, আমার সমবয়সী মেয়েরাও যুদ্ধ করতে আসছে, কাউকে ছাড়ে নাই, আমাকে ছেড়ে দিলে তাতে আমার লাভটা কি? আল্লাহ নবীর কাছে এসে বেলাল বলে, মেয়েটি এই কারণে কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বেলাল, হাতেম তাইয়ের বংশের সাথে এই মেয়ের যাদের সম্পর্ক আছে সব আজাদ করে দাও। সংবাদটি পাইয়া মহিলা ডাক দিয়া বলে, আমাদের লাভ কি? আমাদের এতে ফায়দা কি? আমরা আরো কান্না শুরু করে দিয়েছে জোরে জোরে। হযরত বেলাল বলে, হুজুর তারা কাঁদতেছে, কয় কি চায়? তখন মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমরা কি চাও? তখন মেয়েটি ডাক দিয়ে বলে, বেলাল আর কিছু চাই না, দুনিয়ার বন্দি শিবির থেকে আল্লাহর নবী আমাদের আজাদ করিয়া দিয়েছে, কিন্তু আখিরাতের বন্দি শিবির থেকে তো আল্লাহর নবী আমাদের আজাদ করিয়া দেয় নাই। ও বেলাল, নবীজিকে গিয়ে বলো গো, রহমতের রাসূল কি আমাদের জাহান্নামের রাস্তা থেকে বাঁচার কোনো উপায় করিয়া দিবে না? আল্লাহ নবীর কাছে বেলাল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেয়েরা কান্দে, তার আত্মীয় স্বজন কাঁদে গো, এই কারণে তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে মুক্তির রাস্তা কি বাতাই দিবেন না? তখন আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বেলাল কি চায়? বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কলেমা পড়িয়া মুসলমান হইতে চায়, এই জন্য আসুন, মালিক তুমি আমাদের মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, আজিকার মাহফিলে বসার মতো তৌফিক দান করেছো। আল্লাহ তোমার কাছে আমরা ওয়াদা দিলাম, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা গো, ততদিন তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো, তোমার কোরআন অনুযায়ী চলবো, তোমার সুন্নত নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলবো, জাহির ও বাতিনকে দুরুস্ত করবো, জিহ্বা জবানকে সংযত করবো, হিম্মত এবং খুলুসিয়ত পয়দা করবো। দুনিয়ায় হাসার কোনো ফজিলত নাই, সব ফজিলত কান্নার। দুই চোখের পানি আলগা করে আল্লাহ জাহির ও বাতিনকে দুরুস্ত করে, জিহ্বা জবানকে সংযত করে, হিম্মত এবং খুলুসিয়ত পয়দা করে আল্লাহ আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুক। আপনারা সকলে বসবেন, আমার জন্য দোয়া করবেন। যদি বেঁচে থাকি, একক প্রোগ্রাম হলে আমি এক প্রোগ্রাম দিয়ে মাদ্রাসার মোহতাম সাহেব ওনাদের সাথে কথা বলছি, আমি একবার আপনাদের কাছে আসবো, মন খুলে কথা বলবো। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আজকের এই সংক্ষিপ্ত সময় বসাটা বিভিন্ন বিশৃঙ্খলার মধ্যে হলেও আল্লাহ যেন আমাদের হেদায়েতের ওসিলা বানাই দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। দোয়া চাই, দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।